प्रसन्नवदना सौभाग्यदां भाग्यदां। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তা ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে আমি কোথায় যাচ্ছি। ঠিক আছে, আমরা এখন হনুমান মন্দির যাচ্ছি। হনুমান মন্দির গিয়ে আমাদের কী কী হয়, কত সুন্দর দর্শন হয়, আমরা দর্শন করে চারিপাশে যে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার অনেকদিন থেকে হলো আমি জানতে পারিনি, যেহেতু হয়তো জানতে পারিনি। ঠিক আছে, তা আজকে আমি যাচ্ছি, তোমার সঙ্গে শেয়ার করবো। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে আমার মানে ভালো লাগে, মানে আমি মোটিভেট পাই, ভালো লাগে। তা প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আমার চ্যানেলের নামটা বলবেন না, রঞ্জু বাংলা ব্লগ। হ্যালো বন্ধুরা, দেখো এটা আমার রুম। এই রুম থেকে এটা আমার ভিউ, রুমের থেকে। হ্যালো, এবার সিঁড়ির থেকে নেমে গেলাম, চলে যাচ্ছি দাদার কাছে। দাদার কাছে গিয়ে দেখছি দাদার স্কুটি নেই, দাদা আসতে লেট হবে, একটু ওয়েট করলাম। তারপর হচ্ছে দাদা চলে এলো, তারপরে আমি একটু নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম বাইকে করে। যাওয়ার সময় অরিয়ন মল হয়ে পেরিয়ে যাচ্ছি। অরিয়ন মল পেরিয়ে যাওয়ার পর আমরা একটু সামনে গিয়ে ইসকন টেম্পলের সাইডের দিক থেকে গিয়ে একদম হনুমান মন্দিরে পৌঁছে যাওয়ার মুখেই চলে এসেছি। চলে আসার পর ইসকন টেম্পল পেরিয়ে যাওয়ার সময় এই তো হনুমান মন্দিরের ফুল বিক্রি করছে, অনেক কিছু বিক্রি করার সময়। হ্যাঁ, এখানটা হনুমান মন্দিরের ভিতরে দারুণ সুন্দর ভিউ, সেই সুন্দর লাগছে। দর্শন করলেন আপনারা, আমরা পুষ্পাঞ্জলি দিলাম, চাঞ্জল নিলাম, আশীর্বাদ নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আছে রাম সীতা, মা লক্ষ্মী, গণেশের মন্দির। তারপর আরেকটা মা লক্ষ্মীর কাছে চাঞ্জল নেওয়ার পর আমরা হনুমান মন্দিরের এখানে হনুমান বজরংবলীর দর্শন নেওয়ার পর এই দেখো আপনারা প্রণাম করে নেন, খুবই সুন্দর লাগছে। কত সুন্দর লাগছে, মনটা যেন শান্ত হয়ে যায় মন্দির গেলে। জয় বজরংবলী, জয় বজরংবলী। এটা মন্দির থেকে বাইরেরটা রাস্তার দিকে, খুবই সুন্দর লাগছে। এটা হনুমান মন্দিরের ওখানে চাঞ্জল নিয়ে বেরিয়ে গেলাম। এটা সিট থেকে নামার সময় যে ভিউটা করা আছে, খুব সুন্দর। নেমে গেলাম, চলে আসলাম, মন্দির থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে আসার সময় একটা দিদি দেখলাম গান করছিল, তাই গানটা শুনে রেখেছে এই দিদিটা। তারপরে স্কুটি নিয়ে, দাদার স্কুটি নিয়ে বেরিয়ে গেলাম।